গত রাত্রে টঙ্গীর ময়দানে যে রক্তপাত ঘটিয়েছে সাতপন্থীরা ঘুমরত মুরব্বীদের উপরে, ওলামায়ে কেরামদের উপরে, সাধারণ সাথীদের উপরে, এটার বিচার হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহর আদালত হবে। বাংলাদেশে এটার বিচার আমরা পাচ্ছি না। 2018 সালে আরেকবার হামলা তারা করেছিল, সন্ত্রাসী হামলা সাধারণ মুসল্লিদের উপর, সেটার বিচার আগের সরকার করেনি। বর্তমানের বিচারটা কি হয় আল্লাহ ভালো জানে। তবে একটা কথা মনে রাখেন, আমি আজকে বলে যাই সকলের সামনে, আর যাই হোক সাতপন্থীরা, আর যাই হোক, এটা কোনো দাওয়াত ও তাবলীগের সঠিক দল নয়। এটা যার বুঝতে সমস্যা হয় তার বুঝে গেল তারও ইমানের সমস্যা আছে। আপনি বলবেন হুজুর হেরা তো আল্লাহর কথা বলে। আমি বলবো মুসাইলামা কাজ্জাব, সেও তো আল্লাহর কথা বলতো, নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল। আমি বলবো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির পিছনে নামাজ পড়েছে, তার জানাজা রাসূল নিজে পড়াইছে, তার কাফন রাসূল নিজে দিয়েছে, তাকে লাশ নবী নিজে নামাইছে, তারপরও লোকটা তো কাফের। সুতরাং মুসলমানের লেবাস ধারণ করলেই মুসলমান হয় না, দাড়ি পড়লেই, দাড়ি লাগাইলেই মুসলমান হয় না, মসজিদে আসলেও মুসলমান হয় না, সে যদি ইসলামের কাজগুলো না করে। ওলামায়ে কেরামদের উপর, সাধারণ সাথীদের উপর আক্রমণ। একটা নিউজে দেখেছি, আচ্ছা বলেন, একটা মাঠ দখল করতে গিয়ে কি ছুরি নিতে হয়, চাইনিজ কুড়াল নিতে হয়, চাপাতি নিতে হয়? তারা চাপাতি নিয়ে গেছে, চাইনিজ কুড়াল একটা লাশকে দেখাইলো, একদিক দিয়া তার ভিতরে ছুরিটা ঢুকায়া নাড়াচাড়া দিয়ে ভিতরে সব কেটে ফেলেছে। তারা তো গিয়েছে হত্যা করার জন্য। অসংখ্য যুবক যাই জীবনে কোনোদিন মসজিদে গেছে না, এমন লোক হাতে চাইনিজ কুড়াল, চাপাতি, বড় বড় রড, বড় বড় ছুরি। দেখা যাচ্ছে মিডিয়াতে যে ছুরির হাতলটা হলো লাল, ছুরিটা মিনিমাম এতটুকু বড়, এমন ছুরি নিয়ে গিয়েছে। তারা আমাদের সমাজে মসজিদে আসলে আপনারা বলবেন তারাও তাবলীগ, আপনারাও তাবলীগ, তাদেরকে রাখবো কিনা? শোনেন, তাদেরকে মসজিদে জায়গা দেওয়া শরীরভাবে সম্পূর্ণ না যায়। তারা তাবলীগ নয়, তারা তাবলীগকে নষ্ট করার জন্য আমরা এতদিন পর্যন্ত বলছি সব জায়গায় দ্বন্দ্ব আছে, তাবলীগ নাই, এরকম বলছি না আমরা? সেই তাবলীগের মধ্যে তারা এসেছে, তারা তাবলীগটাকে ধ্বংস করার জন্য, ইসলামটাকে ধ্বংস করার জন্য। আজ বাংলাদেশে উলামায়ে দেওবন্দের সাথে অনেকের মতের মিল হতে পারে না, কিন্তু এরকম নৃশংস হত্যা এবং নৃশংস হামলা আজ পর্যন্ত বাংলার মাটিতে কোন ভণ্ড, কোন পীর ফকির, কোন বাতিল করে নাই, যেটা করছে সাতপন্থী সন্ত্রাস বাহিনী। তারা 2018 সালে করেছে, গত রাত্রেও করেছে। এমনকি আপনারা দেখেছেন, লাইভে এসেছে সার্জি সালাম হাসানাতের সাথে রাতের বেলা একদল মিটিং করেছে। আজকে সকালে তাদেরকে মাঠ বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন উপদেষ্টাদের সাথে কথা হবে, এটা একদল পরামর্শ করতেছে। আরেকজন লোক ভোর রাত্রে রাত 3:30টার দিকে ঘুমন্ত ব্যক্তিদের উপর অন্যায়ভাবে হামলা করেছে। কারণটা হলো যুগে যুগে উবাই ইবনে সালুল, যাদের ভিতরে বাহির আর ভিতরে এক নয়, লেবাসে সুরতে তারা মুসলমানদের মতো হতে পারে, কিন্তু আখলাক চরিত্রে তারা মুসলমান। আখলাক চরিত্রের মুসলমান হওয়ার আরো অনেক সময় বাকি আছে, এখনো তাদের তওবা করার সময় আছে। যদি তারা তওবা না করে, আল্লাহর আদালতে আজকে যে 4 জন লোককে অন্যায়ভাবে তারা শহীদ করেছে, আরো 3-4 জন একেবারে আশঙ্কাজনক, তারা এবং শয়ে শয়ে লোককে তারা অন্যায়ভাবে জখম করেছে, এই তাদের লোকগুলো কিয়ামতের আদালতে ফুলসিরাতের পরে জান্নাতের আগের জায়গায় দাঁড়াবে। আল্লাহ আমাকে কেন সে হত্যা করেছে, এটা বিচার চাই। আর মাওলানা সাদ, সে কত বড় জালেম, সে দেখতেছে বসে বসে, তার জন্য আজকে এত মারামারি, সে তার পথটার জন্য মুসকি মুসকি হাসতেছে। একটা সমস্যার সমাধান তার কাছে আছে, সে যদি বলে আমার পথটার রক্ষার্থেই তো সাধারণ জনগণ মারামারি করছে, আমার পথটাকে আমি ছেড়ে দিলাম, আমি নেই, তোমরা তাবলীগ চালিয়ে যাও, আল্লাহর কাজ আল্লাহর জন্য চালিয়ে যাও। না, তার কথা হলো, আমাদের এক মুরব্বী বলেছেন, যখন প্রথম ঝগড়াটা লেগেছে, সে মক্কায়তে বসা এক মদিনার মুরব্বীরা তার কাছে গিয়েছে, বলছে হযরত তাবলীগটা 2টা টুকরা হয়ে গেছে, আপনি পারেন সমাধানটা করতে? উনি কয় 2 টুকরা না, আরো কয়েক টুকরা হলেও সমাধান হবে না। এটা মুরব্বীরা যারা ওনাদের সাথে কথা বলেছে, যারা কথাগুলো শুনেছে তার কথা। আমাদের কথা হলো, আপনি যার গায়ে আঘাত দিয়েছেন শরীয়তের দৃষ্টিতে, তারা কিতাব লিখছে, উর্দু কিতাব, বাংলাদেশের এক দুষ্ট মৌলবী এই কিতাবের মধ্যে লিখছে, যারা সাদ মৌলবীকে মানে না আমিষ, সে মুসলমান নয়, তাকে হত্যা করা ওয়াজিব। বলেন নাউজুবিল্লাহ। কিতাব আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এমনকি যাদেরকে মেরেছে তাদেরকে মারতেছে আর করছে, তারা আমির বলে তোরা মারা ওয়াজিব। নাউজুবিল্লাহ। আজকে মুসলমানদের হক কোথায় গেল? সারা জীবন একরামুল মুসলিমের ওয়াজ করতে নাই তাবলীগ ওয়ালারা, বলে নাই? ইস্তেমাবাদী গেলে ভালো লাগলে মরায় দিছে,
আজকে কোথায়? আজকে মরায় ছুরি দিয়া, চাপাতি দিয়া, আর এই চাইনিজ কুড়াল দিয়া। এই জন্য বলতেছি, ধর্মের খুলস পড়ে, ধর্মের লেবাস পড়ে রাসূলুল্লাহর যুগ থেকে এই পর্যন্ত যুগে যুগে অসংখ্য বাতিল আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। এই বাতিলকে চিহ্ন হক্কানি ওলামায়ে কেরাম চিহ্নিত করে দিয়েছে। আপনারা সাধারণ মুসলমান যারা আছেন, তারা যদি বুঝতে কষ্ট হয়, কাল কিয়ামতের দিন এই বাতিলের সাথে আপনাদের হাসর হবে। এই জন্য ওলামায়ে কেরামদের কথাগুলো দিল দিয়ে শোনার চেষ্টা করবেন, ওলামায়ে কেরামের কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার দ্বারা যেন কারো হক না নষ্ট না হয়। আপনি কি মনে করেছেন শরীয়ত আদালতে এমন কোন সুযোগ আছে যে হত্যা করে ফেলতে হবে একটা লোককে, ঘুমন্ত ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করতে হবে? এই জন্য বলতেছি ভাই, কিছু হক ওয়াজিব, কিছু হক সুন্নাত, কিছু হক ফরজে কিফায়া, কিছু হক ওয়াজিবে কিফায়া, কিছু হক ফরজ। নবীজি বলেছেন তোমার ভাইয়ের রক্ত তোমার জন্য হারাম, তোমার ভাইয়ের রক্ত তোমার জন্য হারাম। কোন দিন বলেছেন? ফাতে মক্কার পরে বিদায় হজের দিন, ঈদের দিন বলেছেন। এই শহরে, এই মক্কা শহরে আজকের এই আরাফার দিনে এরকম ভাবে এই শহরের মধ্যে যেমন হারাম, এই মাসে যেমন হারাম, এই দিনে যেমন হারাম, তোমার এক মুসলমান ভাইয়ের রক্ত তোমার জন্য এরকম হারাম। তাহলে এটা কি করে সম্ভব? এক মুসলিম ভাই আর এক মুসলমান ভাইকে সাধারণ একটা বিষয় নিয়ে তার গায়ে আঘাত করা, তাকে হত্যা করে ফেলা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 9টা হক, মুসলমানদের 9টা হক আদায়ের তৌফিক দান করে দিন। যদি হকগুলো আদায় না হয়, সর্বশেষ একটা হাদিস, রাসূল বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে ফকির কে তোমরা তাকে চিনো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই পয়সা নাই সেই তো ফকির। রাসূল বলেন আমার উম্মতের সে ফকির নয় যে লোকটা কিয়ামতের আদালতে নামাজ রোজার পাহাড় নিয়ে যাবে। দুনিয়ার আদালতে সে দুনিয়ার মানুষের সাথে একজনের টাকা মাইরা খাইছে, আরেকজনের ইজ্জত নষ্ট করছে, আরেকজনের গায়ে আঘাত করছে। এই ঋণগুলো শোধ করতে হবে নেক দিয়া। ঋণ শোধ করার আগেই তার নেক শেষ হয়ে যাবে, ঋণদার হয়ে গেছে। নবীজি তখন বলেন, তখন আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, যে ঋণদাতা তোমার কাছে এসেছে তার কিছু গুনাহ তোমার ঘরে নিয়ে যাও। নবীজি বলেন লোকটা নেক নামাজ রোজার পাহাড় নিয়ে এসেছিল, এখন সে গুনার পাহাড় নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য ইবাদত বেশি নয়, ইবাদতটা সংরক্ষণ করা বেশি জরুরি। খেত বেশি লাগাইছি নষ্ট হয়ে গেছে, কি হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানের হকগুলো আদায়ের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।